সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং ওল্ড এইচএস এর পরীক্ষা শুরু হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 জন্য অ্যাডমিট দেওয়া হবে 28 জানুয়ারি ক্যাম্প অফিসের মাধ্যমে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই অ্যাডমিট কার্ড সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিভাবে কোন অপশনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর লগইন করার জন্য এখানে এই অপশনটি আছে ইনস্টিটিউশনস লগইন, এই অপশনটাতে ক্লিক করব। তারপরে এখানে নির্দিষ্ট ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করে নেব। এখানে দেখুন কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে লগইন করে গেছি। আপনার বিদ্যালয়ের যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিতে হবে। সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 4 পরীক্ষার জন্য এনরোলমেন্ট হয়েছে, সেই অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশনসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই রিপোর্টস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল রিপোর্ট অপশনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি সাব মেনু চলে আসবে। এখান থেকে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একটি অপশন আছে এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস, এখানে এই অপশনটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস এই পেজটি চলে আসবে। এখানে অনেকগুলি ফিল্টার দেওয়া আছে। এখানে আপনারা কোন কোন ফিল্টারগুলি ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। আমরা জানি ওল্ড এইচএস পরীক্ষার ক্ষেত্রে 28 জানুয়ারি ক্যাম্প অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কিন্তু সেই সঙ্গে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে। এখানে এই অপশনের মাধ্যমে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং এই ফিল্টারগুলি ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখব, এখানে প্রথম আছে এক্সাম পিরিয়ড, এখানে ক্লিক করব। এখানে অনেকগুলি চলে আসছে, যার মধ্যে এখানে দেখুন একটি আছে 2026 সেমিস্টার 4। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 4 পরীক্ষার এই পিরিয়ডটি, সেই জন্য এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে দেখুন স্টুডেন্ট টাইপ, এখানে সবাই রেগুলার, সেই জন্য এখান থেকে অটোমেটিক্যালি রেগুলার সিলেক্ট হয়ে গেছে। তারপর নিচে বাঁ দিকে চলে আসবো। এখানে দেখুন সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 দুই ধরনের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। এখানে আমরা সেই অপশনটি দেখে নেব। এখানে এই অপশনটাতে ক্লিক করব। তাহলে এখানে দেখুন কি আছে, সেমিস্টার 3 রেগুলার, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 4 রেগুলার। যদি আপনি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাহলে এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে সেমিস্টার 4 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে সেমিস্টার 4 রেগুলার এই অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এই তিনটি ফিল্টার দেখে নেব। তারপর সরাসরি নিচে এই সার্চ অপশনে ক্লিক করব। এখানে আমরা সেমিস্টার 4 2026 রেগুলার এবং সেমিস্টার 4 রেগুলার এই অপশনটি সিলেক্ট করেছি, অর্থাৎ এক্ষেত্রে সেমিস্টার 4 পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইলে এখান থেকে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি সিলেক্ট করতে হবে। এখানে আমি সেমিস্টার 4 রেগুলার সিলেক্ট করেছি। তারপর নিচে এখানে এই সার্চ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে তাদের তথ্য চলে আসবে। এখানে নিচে দেখুন বাঁ দিকে আছে প্রথমে এক্সপোর্ট এক্সএলএস এবং তারপরে আছে বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড। এখানে এই অপশনটির মাধ্যমে আপনারা আপনার বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছে তাদের অ্যাডমিট কার্ড একটি অপশনের মাধ্যমে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে কয়েকটি জিনিস আমরা দেখে নেব। এখানে দেখুন ক্যান্ডিডেট ওয়াইজ নামগুলি দেওয়া আছে। এক্ষেত্রে দেখুন একটি নির্দিষ্ট ক্যান্ডিডেট এখানে এনরোল ফর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 4 রেগুলার, এবং এই ক্যান্ডিডেটের বাঁ পাশে অ্যাকশনের কলামে এখানে দেখুন প্রথমে আছে ভিউ অপশন, তারপরে একটি লাল রঙের অপশন দেওয়া হয়েছে। এখানে কি দেখা যাচ্ছে, সেমিস্টার 4 রেগুলার। আমরা ফিল্টার চয়েস করার সময় সেমিস্টার 4 রেগুলার চয়েস করেছি, সেক্ষেত্রে এখানে সেমিস্টার 4 রেগুলার ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড চলে এসেছে। এক্ষেত্রে এই অপশনটির মাধ্যমে আপনারা কোনো একজন নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে
এখানে এই লাল রঙের একটি বক্স দেওয়া আছে। এই বক্সটিতে ক্লিক করে আপনারা কোনো নির্দিষ্ট একটি ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য উপরে দেওয়া আছে বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড, এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে এখানে লাল রঙের একটি অপশন দেওয়া হয়েছে। এই অপশনটির মাধ্যমে আপনি নির্দিষ্ট একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি অপশন দেওয়া হয়েছে এডিট ফটো। যদি কোনো ক্যান্ডিডেটের ফটো এডিট করতে চান তাহলে এখানে এই অপশনটি ব্যবহার করে আপনারা নতুন ফটো আপলোড করতে পারবেন। আপলোড করার পর পুনরায় নতুনভাবে আপনাকে অ্যাডমিট জেনারেট করতে হবে। এখানে আমরা কোনো একজন নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব কিভাবে, এখানে এই অপশনটিতে ক্লিক করব, তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড চলে আসবে। এক্ষেত্রে এই অ্যাডমিট কার্ডের এখানে দেখুন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এক্ষেত্রে ক্যান্ডিডেট ফুল সিগনেচার করবে, এবং নিচে দেখুন সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল, এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান সিগনেচার করবেন এবং সিল দেবেন। এরপর আমরা দেখে নেব বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড। এখানে একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই অপশনটিতে ক্লিক করব, তাহলেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড 2026 এই পেজটি চলে আসবে। এরপর অ্যাডমিট কার্ড পিডিএফ জেনারেট করার জন্য নিচে দেখুন স্টার্ট পিডিএফ জেনারেশন, এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং ফর পিডিএফ জেনারেশন, প্লিজ ওয়েট। এক্ষেত্রে আউটপুটে দেখুন টোটাল প্রোগ্রেস হচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখুন প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেছে, এখানে ডান। এরপর নিচে একটি ডাউনলোড অপশন চলে এসেছে। এক্ষেত্রে একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করব। এখানে দেখুন অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এটি একটি জিপ ফোল্ডার হিসেবে ডাউনলোড হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আপনারা আপনার বিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এই ফোল্ডারটি ওপেন করলে এখানে দেখবেন একটি নির্দিষ্ট ফাইল দেওয়া হয়েছে। আপনার বিদ্যালয়ের এইচএস কোড হিসেবে একটি ফাইল থাকবে, সেই ফাইলটিতে বিদ্যালয়ের সমস্ত এনরোল করা ছাত্রছাত্রীদের অ্যাডমিট থাকবে। এই পেজ থেকে ব্যাক করার জন্য এখানে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। তারপর এখানে আমরা এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস এই পেজে চলে আসব। এখানে এক্সাম পিরিয়ড এখান থেকে সিলেক্ট করতে হবে সেমিস্টার 4 2026। তারপর এখানে স্টুডেন্ট টাইপ রেগুলার, নিচে এখানে দেখুন সেমিস্টার, এখান থেকে আমাকে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি সিলেক্ট করতে হবে। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে একই রকমভাবে যে সমস্ত ক্যান্ডিডেট সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য এনরোল করেছে তাদের নাম চলে আসবে। এবং একই রকমভাবে বাঁ পাশে অ্যাকশনের ঘরে এখানে দেখুন ভিউ, তারপর এখানে আছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান, এবং নিচে আছে এডিট ফটো। এখানে এই অপশানটির মাধ্যমে আপনারা কোনো একজন ক্যান্ডিডেটের নির্দিষ্ট একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। উপরে বাল্ক সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড, এখানে এই অপশানের মাধ্যমে আপনারা একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। একই রকমভাবে এখানে এই পেজটি চলে আসবে, যেখানে নিচে থাকবে স্টার্ট পিডিএফ জেনারেশন, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন প্রোগ্রেস আউটপুট। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে ডান চলে আসবে, অর্থাৎ প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি দেখুন নিচে ডাউনলোড অপশান চলে এসেছে। একসঙ্গে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একই রকমভাবে এক্ষেত্রেও একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেই ফাইলটিতে আপনারা নির্দিষ্ট একটি ফাইল পেয়ে যাবেন, যে ফাইলে বিদ্যালয়ের সমস্ত এনরোল করা ছাত্রছাত্রীদের অ্যাডমিট থাকবে। এইভাবে আপনারা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 পরীক্ষার অ্যাডমিট কার্ড একসঙ্গে এবং চাইলে আলাদা করে ডাউনলোড করতে পারবেন। কিভাবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।